তাহিরি ইস তাহিরি, তাহিরি কাউকে ধরে না, ধরলে ছাড়ে না। স্যার তোলাইস না, স্যার তোলায়ও না। এই মাইক ধরে, এই মাইক হলো আমাদের জন্য, এই মাইক নবী বিদ্বেষীদের জন্য না। কয় 40 বছর আগে, এই 40 বছর পর্যন্ত নবী ছিল না, এই 40 বছর পরে নবুয়ত পাইয়া নাকি নবী নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। নাউজুবিল্লাহ, কালকে কন এই কথা কি মুসলমানদের মুখে শোভা পায়? এই জিব্বা দিয়ে এই কথা বলা কি শোভা পায়? যদি ইসলামী আইন বাংলাদেশে থাকতো, জিব্বাটা কেসি দিয়ে খেটে দিত। কথা কন ঠিক না বেঠা? এই জন্য বাচ্চা গেছো। তবে মনে রাখো, রোজ হাসর মে কি জবাব হয়, মোস্তফা কি সামনে, নবীর সামনে কি জবাব দিবা, রেডি থাকো। এখনো সময় আছে, তওবা করে মুসলমান হও। কি হও? তওবা করে মুসলমান হও। যুবক ভাইয়ের আমার, এগুলা থেকে ফিরে আসেন। আমি তাহিরিকে ভণ্ড বলেন, আমি তাহিরি বলছিলাম কি ইদ্রিস, আমি বলছিলাম নবী 40 বছর আগে নবী ছিল। মা আমেনার মাস থেকে নবী নবী হয়ে দুনিয়া এসেছে। দুনিয়াতে আসার আগে নবী ছিল। নবী নবুয়ত প্রকাশ হওয়ার পরও নবী, কিয়ামত পর্যন্ত নবী, হাসর মাঠেও নবী, জান্নাতেও নবী। নবীর পরে আর কোনো নবী আসবে না। যারা 1 সেকেন্ডের জন্য নবীকে অস্বীকার করবে, তার ঈমান আছে, তাদের ঈমান নাই। আমাকে ভণ্ড বলো, আমি যখন নবীর পক্ষে কথা বলেছি, তোমরা আমাকে ব্যক্তিগত অ্যাটাক করেছো, আমাকে ব্যক্তিগত অ্যাটাক করে আমার মান সম্মান নষ্ট করতে এসেছো। আরে পাবলিক ভালো করেই জানে, কথা কোন ঠিক না বেঠে। নবীর পক্ষে থাকতে চান কি চান না? আরো যারা নবীর পক্ষে থাকতে চান কি চান না? এই রূপগঞ্জের বাসী, কেউ যদি বলে যে নবী দুনিয়া থেকে আসার পরে 40 বছর পর্যন্ত নবী ছিল না, আপনি কি তার কথা মানবেন? তাহলে ফেসবুকে তার দালালি করেন কেন? ফেসবুকে তার দালালি করেন কেন? আমার গালি দেয়, আমার গালি দেয়, আমরা মাজার পূজারি, তোরা যে শায়েক পূজারি। আজকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, হ্যাঁ, যারা নবীর 40 বছর মানতেছে না, তারা যেন কি পূজারি, কি পূজারি, শায়েক পূজারি। কেমন দিলাম? হ্যাঁ, দিয়ে দিছে। এবার মনে রাখো, এটা মন থাকবে 20 বছর। কথা কন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন, রাসূলকে জিজ্ঞাসা করছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? রাসূল বলছেন, কিয়ামতের লাগি তুমি কি পুঁজি করছো? ওই সাহাবী ডাক দিয়ে কয়, কিয়ামতের জন্য আমার ইবাদতের কোনো বাহাদুরি নাই, আমার একটা বাহাদুরি আছে, আমি আল্লাহকে এবং আপনি রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসি। তাহলে আমার আমলের গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড নাই, না থাকতে পারে। আরে আমার গলায় যদি ছুরিও লাগাই দেয়, আমি বলবো আমার গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড, আমি আমার জীবন দিয়ে আমার নবীকে ভালোবাসি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। হাত তুলে বলুন ঠিক কি না বলা। কবরে নবী আছে না নাই? থাকবে কি থাকবে না? হাসরের ময়দানে আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এই জন্য যুবক ভাইয়ের আমার, এই দুনিয়াতে যদি একটু ঈমান নিয়ে থাকতে চান, আপনার পরীক্ষা হবে। এই পরীক্ষা আপনি ধৈর্য ধারণ করতে হবে। কখনো আল্লাহ পরীক্ষা করবে রোগ বিমার দিয়া, কখনো আল্লাহ পরীক্ষা করবে অভাব দিয়া, কখনো আল্লাহ পরীক্ষা করবে ক্ষুধা দিয়া। যদি আপনি সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করতে পারেন, তাইলে আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে, ধৈর্যশীলদের জন্য জান্নাতের শুভ সংবাদ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে এই জন্য আমার যুবক ভাইরা, তাইলে আপনাদের কাছে আমার কি প্রশ্ন রয়ে গেল? আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল, জীবন দিব কিন্তু ঈমান দিব। আরো জোরে, ঈমান দিব। আর যদি ঈমানদার হতে পারেন, আপনার আমার অভিভাবক হলো একজন, জবান খুলে বলেন তিনি কে?